একাদশীর সব জিনিস বাড়ন্ত আর বাজারেরও এই অবস্থা। তো কিভাবে সারাদিনটা কাটালাম, বাচ্চাদের স্কুল কলেজ স্বামীর অফিস সবাইকে নিয়ে পুরো দিনটা একাদশী ব্রত পালন করা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় জয়িতাকে স্কুলের টিফিন দিয়ে দিলাম, একটু নাশপাতি আপেল আর একটু বাদাম, দুধটা দিয়ে দিলাম, খেয়ে গেল, টিফিনে ওই দিয়ে দিলাম। আর আমি একটু তুলসীপত্র তুলে নিচ্ছি, কারণ একাদশী দিন তুলসীপত্র তুলে নিলে আর দ্বাদশীতে তুলতে নেই, কারণ দ্বাদশীর দিনটা তুলসী দেবীর জন্মদিন। তো সেই জন্য দ্বাদশীর দিনটা তুলি না। অনেক কিছু তুলসী পাতা তুলে নিয়ে এসেছি। আর এরপর বুঝি বাজার গেছিলো, তো বাজার নিয়ে এসছে, তো দেখি কী কী আনাজপত্র নিয়ে এসছে, কেননা একাদশী বাকুইট এদিকে বড়দানার সাবু সবই বাড়ন্ত হয়ে গেছে। জন্মাষ্টমীর দিন বড়দানার সাবু ছিল, সেটাকে ব্যবহার করেছি, পকোড়া করেছিলাম, তো আর নেই, সেটা কেনার টাইম হয়নি। দুদিনের মধ্যেই আবার একাদশী পড়ে গেছে, তাই জন্য খুব অসুবিধা হচ্ছে। আমি কিছু ভিজিয়ে রাখতে পারিনি, শুধু বাদাম একটু ভিজিয়ে রেখেছি, আর কিছু নেই। সব মানে বাজার একদম বাড়ন্ত, তো যখন সময় পাবে আবার নিয়ে আসবে। এখন এই সবজি নিয়ে এসে সেগুলো একটু ধুয়ে ধুয়ে রাখছি। তো এখন কি রান্না করব সেই নিয়ে চিন্তা। আর গোগো আবার কলেজে যাবে, জয়িতাকে তো সকালবেলা একটু দিয়ে দিলাম, আর একটু গাজর সেদ্ধ করে নিয়েছি। আজকে আর গাজরকে ঝিরিঝিরি করে তাহলে ঘিয়ে ভাজা যেত, ভেজে আর পায়েস করতাম। আমি আজকে সেদ্ধ করেই পায়েস করে নিয়েছি। আর এলাচ গরম করে নিলাম, ওটা দিয়ে দেবো, কাজু কিশমিশ দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। আর এখন আলু সেদ্ধ করে সিঙ্গারা আটার সাথে মাখিয়ে এখন পকোড়া করে নিয়েছি, সানফ্লাওয়ার অয়েলে ছাঁকা ভেজে নেবো। আর সিঙ্গারা আটা হচ্ছে পানি ফলের আটা, আর বাকুইটের আটাকে বলে কট্টু আটা। তো গোটা বাকুইট থাকলে ভিজিয়ে খিচুড়ি বানিয়ে নিই, আর সাবু থাকলে পকোড়া করি, আর সেগুলো বাড়ন্ত ছিল। আর এদিকে আর আলু সেদ্ধ করে আর বাদাম সেদ্ধ করে একটু স্যালাড বানিয়ে নিয়েছি, শশা সন্দক লবণ দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। কিছু গোটা ফল দিয়েছি, ও কলেজে যাবে, একটু তাড়াতাড়ি আছে, আর ওই গোটা ফল কলেজে নিয়ে চলে যায়, একদিকে সুবিধা হয়। তো ভগবানকে সেবা দিয়ে এখন প্রসাদ পেতে বসেছি। ও শুধু কিছুই খাবে না, আপেল আর একটু দুধ খেয়ে যায়, প্রভুজিকে দিয়ে দিয়েছে, আর আমিও প্রসাদ পেয়ে গেলাম সকালবেলা। আমারও তেমন কিছু ভালো লাগে না, একটু স্যালাড মতো করেছি, স্যালাডটাই খেয়েছি, আর কিছুই তাই খাইনি। এখন আর দুধ খাওয়াবো না, পরে একটুখানি দুধ খাওয়া যাবে, কেন স্যালাডের মধ্যে একটু লেবুর রসও দিয়েছিলাম, আবার ভয় করে যদি অ্যাসিড হয়ে যায়। যাই হোক, প্রভুজি চলে গেছে, আমি এখন জল ভরে নিচ্ছি আর ঘরে কাজকর্ম সারবো। আর এই যে কিছু তুলসী মালা মানে ঘরে সব বাচ্চাদের পড়েছে, একটু ছিঁড়ে গেছে, সেগুলো এখন নতুন করে আবার গেঁথে দিচ্ছি, কেননা সব মালা ঘামেতে ভিজে যায়, তার ছিঁড়ে যায়। আর এই সুতোটা হচ্ছে লাইলন সুতো, তার মধ্যে আবার গাছে একটু সময় লাগবে, কিন্তু ধৈর্য ধরে করলে অনেকগুলো মালা মানে 7-8টা মালা আছে, সব ছিঁড়ে গেছে, সব জড়ার করে করে রেখে দিয়েছি। কী করব, সেগুলোকে আবার এক এক করে মালা গাচ্ছে। কিন্তু মালা গেঁথে দিলে আবার রিউজ করা যাবে। আর আমারও গলা তুলসী মালাটা ভিজে ভিজে দেখছি, দুটো করে লাইলন সুতো থাকে, কিন্তু একটা সুতো ছিঁড়ে গেছে দেখছি। এটা হলো সন্ধেবেলা সন্ধ্যা আরতি করেছি। প্রভুজি আমি এখন একটু গ্রন্থপাঠ করি, তারপরে কীর্তন করে আবার নিচে যাব। রাতে আর তেমন কিছু নয়, শুধু দুধ ভগবানকে ভোগ নিবেদন করে এই প্রসাদ পাবো। আর সারাদিন তেমন করে আর কিছু রান্নাবান্না করা হয়নি, ফলমূলই খাওয়া হয়েছে। আর প্রভুজি আর কিছু খাবে না বললো, রাতেবেলা দুধও খাবে না বললো। ওই গৌ একটু দুধ খেয়েছে আর জয়িতাকে একটু দিয়েছে, আমিও খাইনি। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।